আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে 2.টেক ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছে। তো কী কারণে হয়েছে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনারা যারা ইউটিউবিং করছেন বর্তমানে এই সমস্যাটাও আপনার সাথে হইতে পারে। তো আপনি আজকের এই ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করবেন, তাহলে বুঝতে পারবেন আমি কী কারণে আমার এই চ্যানেলে মনিটাইজেশন হারালাম। ক্যারিয়ার হিসেবে নিতে চান তবে আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য, কারণ আপনার আজকে নাও কালকে এই ভুলটার কারণে কিন্তু আপনার মনিটাইজেশন হারাইতে পারেন। ঠিক আছে? তো আমরা ইউটিউবের একটা রুলস থাকে যে 12 মাসের ভিতরে আমরা এই রুলসটা কমপ্লিট করতে পারলে কী হবে, আমরা ইউটিউবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো। তারপর থেকে আমরা ইনকাম শুরু করতে পারবো। বাট এইটা 12 মাসের ভিতরে যদি আপনি কমপ্লিট না করতে পারেন, পরবর্তী বছরে কিন্তু আপনাকে আবার নতুন করে শুরু করতে হবে, অর্থাৎ নতুন করেই কিন্তু আপনাকে ভিডিও আপলোড করেই কিন্তু আপনাকে এই যে রুলসটা আছে মনিটাইজেশন, এটা কমপ্লিট করতে হবে। তারপরে কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন। তো আমি কিভাবে মনিটাইজেশন হারালাম? আমি মূলত প্রায় ১-১.৫ বছর কোনো ভিডিও আপলোড করি না। এর কারণে কিন্তু আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে। ১২ মাসের ভিতরে যে মনিটাইজেশনের জন্য যেটা ফর্ম ফিল আপ করতে হয়, সেটা কিন্তু আস্তে, আস্তে কমে গেছে। এর কারণে কিন্তু আমার মনিটাইজেশনটা হারিয়ে ফেলেছি। তো আপনাদেরকে আমি একটু প্রুফ দেখাই। আমি ক্রিয়েটার স্টুডিওতে চলে আসলাম। আসার পরে এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটা কতটা ডাউন হয়ে আছে ইতিমধ্যে। এর কারণে কিন্তু আমি মনিটাইজেশন হারিয়েছি। তো এখান থেকে আমরা যদি আর্ন এই অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডেট দেখাচ্ছে। এই ডেটের ভিতরে যদি আমি যেকোনো একটা ভিডিও না আপলোড করি, আমার কিন্তু এইখান থেকেই ওয়াচ টাইমটা কমতে থাকবে। কমতে, কমতে কিন্তু একেবারে 0 চলে আসবে। ঠিক আছে? তো আমি যদি আজকে একটা ভিডিও আপলোড করি, আজকে থেকেই কিন্তু আমার আবার ওয়াচ টাইমটা কাউন্ট হতে থাকবে। 12 মাসের ভিতরেই কিন্তু এটা আমাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু আমি আবার অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে? এই নিয়মটা কিন্তু আগে ছিল না। বর্তমানে কিন্তু এই নিয়মটা করা হয়েছে যে আপনার চ্যানেলটা ডাউন হয়ে গেলে আপনি যদি ভিডিও না আপলোড করেন, কোনো পোস্ট না করেন, তবে কিন্তু আপনাকে মনিটাইজেশন কাউন্ট কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ 12 মাসের ভিতরে যেটা ফর্ম ফিল আপ করা ছিল সেটা কিন্তু কমে আপনার মনিটাইজেশন ডিসেবল হয়ে যেতে পারে। তো এইটা হলে কিন্তু আপনাকে ঘাবড়াবার কোনো কারণ নাই, কারণ এইটা আবার কমপ্লিট করলে কিন্তু আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন তারা অ্যাপ্রুভ করবে। ঠিক আছে? তো আপনারা যারা ভিডিও আপলোড করছেন না, আপনি মনে করছেন যে আপনার চ্যানেলে মনিটাইজেশন আছে মানে আপনি ইনকাম করতে পারছেন, আপনার চ্যানেলটা আস্তে, আস্তে ডাউন হচ্ছে কিন্তু, আর আপনার 12 মাসের ভিতরেই কিন্তু আপনার এইটা কিন্তু কমে গেলে কিন্তু আপনি মনিটাইজেশন হারাইতে পারেন। ঠিক আছে? তো এই ভুলটা কিন্তু আপনারা করবেন না। আপনারা প্রতিদিন না পারেন, সপ্তাহে না পারেন, মাসের ভিতরে কিন্তু একটা ভিডিও অবশ্যই আপলোড করবেন। আপনার চ্যানেলে মনিটাইজেশনটা যদি আপনি টিকিয়ে রাখতে চান, অবশ্যই আপনি এই কাজটা করতে হবে কিন্তু। ঠিক আছে? সো এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আপনাদের জন্য আজকে ভিডিওটা তৈরি করলাম। আপনারা যারা ইউটিউবিং করছেন তাদের জন্য খুবই হেল্পফুল হয়ে থাকবে। সো এই ছিল ভিডিও। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিবেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।